আল্লাহ তাআলা তো এই রোজার বিধান নিয়ে তিনি ডিটেইলস বর্ণনা করেছেন। সেটা হচ্ছে যে তার বাবা হলো অসুস্থ রোগী। এক্ষেত্রে তার রোজার বিধানটা কি হবে আর কাফফারাটা কিভাবে আদায় করবে? প্রথম কথা হচ্ছে যে রোজা যদি কেউ অসুস্থ থাকে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, আল্লাহ বলেছেন কেউ যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ যা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই মূলত। আচ্ছা আচ্ছা। আসলে সেই ক্ষেত্রে কিন্তু রোজার অন্যকে দিয়ে করানো যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু কেউ যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ধরেন একজন ভদ্র মহিলা, তার সন্তান সম্ভাবা, জি জি জি, তার জন্য কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সে এখন অসুস্থ, হয়তো রোজা রাখলে অসুবিধা হবে, তার জন্য ভঙ্গ করা যায়। জি, তার জন্য কিন্তু অন্য মানুষকে খাওয়ানো যাবে না বা ফিদিয়া দেওয়া যাবে না। ফিদিয়া দেওয়া যাবে না, কিন্তু এমন অসুস্থ যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তার জন্য ফিদিয়া দেওয়া যাবে, মানে বিকল্প কাউকে সাদাকা দেওয়া যাবে অথবা কাউকে রোজা রাখানোর ব্যবস্থা করা যাবে। এটা কিভাবে? সেক্ষেত্রে যেমন হতে পারে যে আপনি একজন ব্যক্তি রোজাদার, যিনি হয়তো তার সামর্থ্য নাই, গরিব মানুষ, খেয়ে রোজা রাখতে পারে না, তাকে আপনি রোজা রাখার জন্য যা খরচ করা দরকার সেটা করলেন সরাসরি। রোজা রাখার জন্য আপনার বাসায় খাওয়া পেনার ব্যবস্থা করলেন, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তা ব্যবস্থা করলেন না, কিন্তু সে তার ব্যক্তিগত বাসায় বসে সে রোজা রাখবে, তার পক্ষে বা বিকল্প, সে তার রোজা হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে সাদাকা দিতে হবে। সাদাকা দিতে হবে কতটুকু পরিমাণটা ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে যে এখানে ভিন্ন মত আছে। হানাফি মাযহাবে বলা হয়েছে অর্ধ-সোয়া, আর অন্য মাযহাবে বলা হয়েছে 1 সোয়া। আচ্ছা আচ্ছা। 1 সোয়া মানে হচ্ছে প্রায় 3.5 কেজি। আচ্ছা। এই 3.5 কেজি সমপরিমাণ চাল বা গমের মূল্য দিতে হবে। জি জি। এক্ষেত্রে আমরা বলি যে যেই ধরনের চাল সে নিজে ভক্ষণ করেন, খান, যেমন ধরেন যিনি 60 টাকা দামের চাল খান, তিনি 60 টাকা দামের হিসাবে 3.5 কেজিতে যা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। যিনি 100 টাকা দামের চাল, প্রতি একটি রোজার জন্য 3.5 কেজি প্রায়। হ্যাঁ। হানাফি মাযহাব বলা হয়েছে পৌনে, মানে 2 কেজি, মানে হচ্ছে অর্ধ-সোয়া। জি জি। এক্ষেত্রে আমি বলবো যে 3.5 কেজি দেওয়াই ভালো হবে। কেন? এটা দিলে আর মতবিরোধ থাকলো না। হ্যাঁ হ্যাঁ। এটা না হলে মতবিরোধটা থেকে যাচ্ছে। অসুস্থ রোজা রাখতে পারে না, কিন্তু তারাবি নামাজ পড়তে পারে। এই ক্ষেত্রে সে যেহেতু রোজা রাখে না, কিন্তু তারাবি নামাজ পড়তে পারবে কিনা? না, সেক্ষেত্রে রমাদানের দুটো কাজ, একটা হলো কিয়ামুল লাইল করা, আর একটা হচ্ছে মানে সিয়াম পালন করা। হতে পারে একজন ভদ্রলোক, তার হয়তো কোনো পেটে ব্যথা হয়, অসুস্থ হয়ে যায় রোজা রাখলে, সুতরাং আমি তো মনে করি যদি রোজা রাখতে না পারে তাহলে সে কিয়ামুল লাইল করবে, এটা তার জন্য নফল। সুতরাং নফল করলে সে সব পাবে ইনশাআল্লাহ। যেহেতু ওজরের কারণে সে রোজা রাখতে পারতেছে না, ইনশাআল্লাহ সে সালাত আদায় করার জন্য সব পাবে এবং মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা মুহতারাম, একটা সুন্দর পৃথিবী গঠনে, সুন্দর সমাজ গঠনে তাকওয়ার ভূমিকাটা কি? এক কথায় আমরা সুন্দর পৃথিবী তাকে বলি যে পৃথিবীতে ভালো কাজ বেশি হয়। একটু মানে অল্প কথার মধ্যে উত্তর দিতেন। ভালো কাজ বেশি হয় যেখানে মন্দ কাজ কমে যায়। আচ্ছা আচ্ছা। যেমন ঘুষ, দুর্নীতি, অন্যায় কাজ, মাপে কম দেওয়া, গালাগালি, এগুলো কমে গেলেই তো সুন্দর পৃথিবী। যেখানে ভালোবাসা আছে, সম্মান আছে, ভালো পৃথিবী। সুতরাং সিয়াম মানে তাকওয়াই কাজটাই করে।